আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির বর্ষপূর্তির দিনে লেবাননের নতুন করে ইসরায়েলি হামলা। এরপর জানিয়ে দিব ভেনেজুয়েলায় শীঘ্রই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র। তারপর জানিয়ে দিব সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষ, ইসরায়েলি সেনাসহ হতাহত 29। আর জানিয়ে দিব ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্ক বিস্তারে ইরানের নতুন কৌশল। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন নিয়ে তুরস্কের নতুন পরিকল্পনা। যুদ্ধবিরতির বর্ষপূর্তির দিনে লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিনে দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার 27 নভেম্বর হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী, খবর এএফপির। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ বলেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় জেজিন এলাকার আল মাহমুদিয়া ও আল জারমায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর অস্ত্র মজুদ ছিল এমন বেশ কয়েকটি উৎক্ষেপণ স্থাপনা, সামরিক চৌকি এবং অস্ত্র সংরক্ষণাগারেও হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীর সামরিক ক্ষমতা ধ্বংসে এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, আমাদের রাষ্ট্রের জন্য যে কোনো হুমকি নিশ্চিহ্ন করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর 1 বছরের বেশি সময় ধরে চলা উত্তেজনা থামানোর লক্ষ্যে 2024 সালের 27 নভেম্বর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েল। সেই হামলার বর্ষপূর্তির দিনে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে বারবার হামলা চালিয়েছে ইসরায়েল। অধিকাংশ ক্ষেত্রে ইসরায়েলি বাহিনী বলছে, হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে যাতে গোষ্ঠীটি পুনরায় অস্ত্রশস্ত্র জোগাড় করতে না পারে। চুক্তি অনুযায়ী হিজবুল্লাহকে তাদের বাহিনী লিতানি নদীর উত্তর দিকে, যা ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, সরিয়ে নিতে হবে এবং সেখানে তাদের সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। লেবাননের সরকারের এক পরিকল্পনা অনুযায়ী দেশটির সেনাবাহিনীকে চলতি বছরের শেষের আগেই দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহর সব সামরিক অবকাঠামো অপসারণ করতে হবে। এরপর দেশটির অন্যান্য অংশ এই প্রক্রিয়ার বাস্তবায়ন শুরু করার কথা রয়েছে। ভেনেজুয়েলায় শীঘ্রই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র। মাদক চোরাচালান নেটওয়ার্ককে লক্ষ্য করে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র শীঘ্রই স্থল হামলা চালাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার 27 নভেম্বর সেনাদের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনারা ভেনেজুয়েলার মাদক চোরাকারবারীদের ঠেকাতে কাজ করছেন, ফলে সমুদ্র দিয়ে মাদকের নৌকার বেশিরভাগ আর আসছে না। আপনারা হয়তো মাদক কারবারীরা সাগর দিয়ে আর মাদক পরিবহন করতে চাইছে না। তাদের লক্ষ্য করে আমরা স্থলেও হামলা শুরু করব। আমরা খুব শীঘ্রই হামলা শুরু করব। আমরা তাদের প্রতি সতর্কতা দিচ্ছি। আমাদের দেশে বিষ পাঠানো বন্ধ করুন। ভেনেজুয়েলাকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন মন্তব্য বলছে তিনি ভেনেজুয়েলায় হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার কিছু সহযোগীকে বিদেশি তরার সন্ত্রাসী সংগঠনের সদস্যের তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে এখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ওপর আরও নিষেধাজ্ঞা এবং তার সম্পদ জব্দ করতে পারবে যুক্তরাষ্ট্র। তবে মাদুরোর উপর কোনো মারণাস্ত্র ব্যবহার করা হবে কিনা সেটি নিশ্চিত নয়। মাদকবিরোধী অভিযানের নামে নৌকা ও জাহাজে হামলা চালিয়ে এখন পর্যন্ত 80 জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে ক্যারিবিয়ান অঞ্চলে কয়েক ডজন যুদ্ধ জাহাজ এবং 15,000 সেনা জড়ো করেছে তারা। সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষ, ইসরায়েলি সেনাসহ হতাহত 29। লেবাননের পর সিরিয়াতেও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ সময় স্থানীয় বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ঘটনা ঘটে। এতে 12 জন নিহত এবং 6 জন ইসরায়েলি সেনাসহ 18 জন আহত হয়েছেন, যার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার 28 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। সিরিয়ার সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, রাজধানী দামেস্কের গ্রামীণ অঞ্চল বেইত জিন্ন ও মাজরাত বেইত জিন্নের যাত্রাপথে শুক্রবার ভোরে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 11 জন। রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল ইকবারিয়া জানিয়েছে, হামলার পরও ইসরায়েলি ড্রোন ও এলাকার আকাশে টহল দিচ্ছিল, বিশেষ করে 2 শহরকে সংযুক্ত করার সড়কের উপর দিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছে এবং উদ্ধার কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার পর বেইত জিন্ন থেকে ডজন ডজন পরিবার নিরাপদ এলাকায় পালিয়ে গেছে। এর আগে চ্যানেলটি জানিয়েছিল, ইসরায়েলের একটি টহলদল রাজধানী শহরে ঢুকে স্থানীয় বাসিন্দার সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়ে এবং পরে পিছু হটে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের সময় তাদের 6 সেনা সদস্য আহত হয়েছে, যার মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা আল জামা ইসলামিয়ার সদস্যদের আটক করেছে, যারা নাকি দক্ষিণ সিরিয়ার বেইত জিন্না অঞ্চলে সক্রিয় ছিল এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল। সিরিয়া কর্তৃপক্ষ অবশ্য এখন পর্যন্ত ইসরায়েলি হামলা বা এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেননি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েল চলতি নভেম্বরে দক্ষিণ সিরিয়ায় মোট 47টি অভিযান পরিচালনা করেছে। সরকারি তথ্য অনুযায়ী 2024 সালের শেষ দিকে বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমিতে নিজের দখল আরও বিস্তৃত করে এবং নিরস্ত্রীকৃত বাফার জোন দখল করে নেয়, যা 1974 সালের সিরিয়া ইসরায়েলি বিচ্ছিন্নতা চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
ইসরায়েলে গুপ্তচর নেটওয়ার্ক বিস্তারে ইরানের নতুন কৌশল। ইরান সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন যোগাযোগ, আর্থিক প্রলোভন এবং ইসরায়েলি সমাজের সামাজিক মানসিক দুর্বলতাকে কাজে লাগিয়ে দখলকৃত অঞ্চলে নিজেদের গুপ্তচর নেটওয়ার্ক দ্রুত বিস্তৃত করছে। সাম্প্রতিক বছরগুলোতে তেহরান ও তেলাবিবের মধ্যকার উত্তেজনা ও শ্যাডো ওয়ার যত বেড়েছে, ততই বেড়েছে উভয় দেশের গোয়েন্দা যুদ্ধের তীব্রতা। বিশ্লেষকদের মতে ইসরায়েলি সমাজে চলমান রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ, জাতিগত ধর্মীয় বিভাজন এবং সরকারের প্রতি অবিশ্বাস ইরানের জন্য এক অনুকূল পরিবেশ তৈরি করেছে। এই পরিবেশকে কাজে লাগিয়েই তেহরান বহু ইসরায়েলি নাগরিককে সাইবার যোগাযোগের মাধ্যমে টার্গেট করছে। ওয়াশিংটন ইনস্টিটিউটের তথ্যানুযায়ী 2013 থেকে 2025 সাল পর্যন্ত ইসরায়েলে 39টি ইরান সম্পর্কিত গুপ্তচর বৃত্তির ঘটনা চিহ্নিত হয়েছে, যার মধ্যে 31টিতে ইসরায়েলের নিজেদের নাগরিক যুক্ত ছিল, যাদের বেশিরভাগের বয়স কিশোর থেকে 20-র কোঠায়। তথ্য বিশ্লেষণে দেখা যায় ইরান টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে আর্থিক প্রলোভন, মানসিক দুর্বলতা এবং সামাজিক বিচ্ছিন্নতাকে কাজে লাগিয়ে গুপ্তচর সংগ্রহ করছে। বিশেষজ্ঞরা বলছেন যেসব ব্যক্তি সমাজে বিচ্ছিন্ন, অর্থনৈতিক সংকটে ভোগেন অথবা সামগ্রিকভাবে ইসরায়েলি শাসন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে হতাশ, তারাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ইউক্রেন নিয়ে তুরস্কের নতুন পরিকল্পনা। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধ থামাতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে কয়েকটি দেশ। এই তালিকায় নাম লিখিয়েছে তুরস্ক। দীর্ঘ সময় ধরে চলায় যুদ্ধ থামাতে ইতোমধ্যে তিনি 28 দফা প্রস্তাব দিয়েছেন, যে প্রস্তাব নিয়ে পশ্চিমাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। তারপরও ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামানোর আশা দেখছেন। যদি এই দুই দেশের মধ্যে শান্তি চুক্তি অনুষ্ঠিত হয়, তাহলে ইউক্রেনে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি রিঅ্যাসুরেন্স ফোর্স গঠনের প্রস্তাব উঠেছে। আর এই ফোর্সে অংশ নিতে প্রস্তুত রয়েছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে যেকোনো উদ্যোগে অবদান রাখতে প্রস্তুত। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত মঙ্গলবার একটি নতুন যৌথ টাস্ক ফোর্স ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, তুরস্কের ঘনিষ্ঠ সম্পৃক্ততায় এটি ফ্রান্স ও গ্রেট ব্রিটেনের নেতৃত্বে পরিচালিত হবে। এটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রেরও অংশগ্রহণ থাকবে। ন্যাটোতে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী থাকা তুরস্ক এর আগেও জানিয়েছিল প্রয়োজন হলে তারা ইউক্রেনের শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে সেনা মোতায়েন করতে প্রস্তুত।